দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। আমার সেশনে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিবিধ আট এই শিরোনামে ভার্নিয়ার মাইক্রোমিটারের পাঠ গ্রহণ ও প্রদর্শন এবং লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান বিষয়ে। তোমরা নিশ্চয়ই অবগত আছো, বিগত কয়েকটি সেশনে আমি যেভাবে বিবিধ বিষয়ে শিরোনামে নিয়ে সেশনগুলো পরিচালনা করছি, সেখানে তোমাদের চাহিদা, তোমাদের জিজ্ঞাসাকে প্রাধান্য দিয়ে আমি সেশনগুলোকে সাজানোর চেষ্টা করছি এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি কিভাবে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। সেখানে বিশেষ করে আমি চেষ্টা করছি যে সকল প্রমাণগুলো আছে সেগুলোকে তুলে ধরার জন্য, নতুন করে আলোচনা করার জন্য, এবং যে সকল অধ্যায়ে সেই প্রমাণ সম্পর্কিত সমাধান পরীক্ষায় আসে এবং জানার দরকার আছে সেগুলোকে নতুন করে আলোচনা করার জন্য, সমস্যার সমাধান দেখানোর জন্য এবং আলোকপাত করার জন্য। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি বিষয় সন্নিবেশিত করেছি, ভার্নিয়ার মাইক্রোমিটার পাঠ গ্রহণ ও প্রদর্শন। এই সম্পর্কিত কোনো তৃতীয় অধ্যায়ে কোনো অঙ্ক বা প্রবলেম বা সমস্যা পরীক্ষায় আসার কথা না, তারপরেও কখনো কখনো পরীক্ষায় চলে আসে। এবং গত সেশনেই আমাদের প্রিয় একজন শিক্ষার্থী এই বিষয়ে আমাকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করেছিল, তাই আমি এটি সন্নিবেশিত করেছি আজকের সেশনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করি আজকের সেশন শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবে সেটা হচ্ছে ভার্নিয়ার মাইক্রোমিটারের পাঠ গ্রহণ ও প্রদর্শন করতে পারবে এবং লিমিট, ফিট, ক্লিয়ারেন্স, অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিত্যদিনকার মতো আমাদের জন্য নির্ধারিত যে সময়টুকু বরাদ্দ আছে 30 মিনিট, তাকে আমরা একটু বিভাজন করে আমরা আলোচনায় ঢুকে যেতে চাই। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়, সূচনা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়, তার জন্য আমরা 3 মিনিট, এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট বরাদ্দ রেখে মূল আলোচনার জন্য 25 মিনিট রেখে আমি আলোচনা শুরু করতে চাই। তাহলে প্রথমেই আমি শুরু করতে চাই ভার্নিয়ার মাইক্রোমিটারের বিষয় সম্পর্কিত আলোচনা নিয়ে। সেখানে প্রথমে যে বিষয়টুকু আমি তোমাদেরকে একটু নতুন করে নিয়মিত সেশন আলোচনা করেছিলাম, দেখিয়েছি, বুঝিয়েছি, তারপরেও একটু নতুন করে তোমাদেরকে স্মৃতিচারণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যার ভিতরে আসবে ভার্নিয়ার কনস্ট্যান্ট, লিস্ট কাউন্ট। সেগুলো কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে এরকমভাবে বলা যেতে পারে যে মেইন স্কেলের কোনো একটি মেজারিং ডিভাইসের, মেজারিং টুলস, ইনস্ট্রুমেন্টের যে প্রধান স্কেল বলে আমরা যেটাকে চিহ্নিত করব, সেই মেইন স্কেলের এক ভাগ আমরা যতটুকু পরিমাণ বিবেচনা করব, তার যে মান হবে তার সঙ্গে পার্থক্য হবে ভার্নিয়ার স্কেল বলে যে নতুন একটি স্কেল ওর সঙ্গে সংযুক্ত হিসেবে থাকবে, তার যে ছোট্ট এক ভাগ, এই দুটো ভাগের যে পরিমাণ, তাদের মধ্যকার যে পার্থক্য, সেই পরিমাণটাকেই বলা হবে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটি নিয়মিত সেশনে বারবার বলেছিলাম যে একটি ডিভাইসের জন্য, একটি ইনস্ট্রুমেন্টের জন্য একটি নির্দিষ্ট মান হবে। কখনোই সকল ডিভাইস ইনস্ট্রুমেন্টের জন্য নির্দিষ্ট মান একেবারেই নির্ধারিত থাকবে না। তারপরেই আমি কিন্তু নিয়মিত সেশনে আবার এই কথাটিও বলেছিলাম যে লিস্ট কাউন্ট বলে একটি শব্দ আছে, যেটা আমরা মাঝে মধ্যেই বলি, প্রকাশ করি, অন্যদেরকে যখন বুঝাতে যাই তখন তারা বিভ্রান্ত হতে পারে। কিন্তু সেটি হচ্ছে এরকম একটি পরিভাষা যে কোনো একটি মেজারিং ডিভাইসের জন্য লিস্ট কাউন্ট বলতে এরকম বোঝা যাবে যে ওই মেজারিং ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস দ্বারা সর্বনিম্ন কতটুকু পরিমাণে মাপ নেওয়া যাবে, সেটাকেই বুঝাবে হচ্ছে ওই ডিভাইসের জন্য লিস্ট কাউন্ট। কোনো একটি পরিমাপক যন্ত্র দ্বারা
পরিমাপের সামর্থ্যের সর্বনিম্ন পরিমাণটুকু বোঝানো হবে লিস্ট কাউন্ট। এই দুটোকে যদি সমন্বয় করি তাহলে ভার্নিয়ার স্কেল যুক্ত কোনো একটি পরিমাপক যন্ত্র, মেজারিং ডিভাইস যদি আমরা বিবেচনা করি তাহলে সেখানে নতুন একটি টার্ম চলে আসবে, সেটাকে বলা যেতে পারে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার, এবং তাই বলা হবে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার। লিস্ট কাউন্ট তখন শুধু বলা হবে না, শুধু ভার্নিয়ার কনস্ট্যান্ট তা বলা যাবে না, বলা হয় না, বলা উচিত না। তাই আমি এখানে তোমাদেরকে নতুন করে বলতে চাই, যেটা নিয়মিত সেশনে বলেছিলাম সেটা আবার নতুন করে একটি স্মৃতিচারণ করিয়ে দিতে চাই। লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার বলতে কি বোঝা যাবে? ওই একই কথা, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে যা তাই, লিস্ট কাউন্ট বলতে বোঝা যাবে যা তাই, সেটাকে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার বলা উচিত। তাই মেইন স্কেলের 1/1 মান এবং ভার্নিয়ার স্কেলের 1/1 মানের পার্থক্যের সমানটাকেই বলা হবে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার। কখন? ভার্নিয়ার স্কেল যুক্ত ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এরপরে আমরা এখন দেখতে চাই যে একটি ভার্নিয়ার মাইক্রোমিটার। আমি এখানে চিত্রে তোমাদেরকে দেখিয়েছি একটি আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটার। আমরা বিস্তারিত আলোচনায় এখানে যেতে চাচ্ছি না, আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের যে আলোচনা করতে চাচ্ছি একটি সমস্যা নিয়ে। সেখানে আমরা দেখতে চাই এর স্কেল কোথায় আছে। এর স্কেল আছে, দাগাঙ্কন আছে হচ্ছে এই জায়গাটায়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেখানে আমি দেখতে পাচ্ছি স্লিভ বলে যে একটি অংশ আছে, তার উপরে আমরা একটি আনুভূমিক দাগ দেখতে পাচ্ছি, তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি দাগাঙ্কন আছে, এটাকে মেইন স্কেল বলা হবে। তারপরে হবে থিম্বল, সেই থিম্বলের উপরে যে বৃত্তাকার স্কেল আছে যেটাকে সার্কুলার স্কেল বলা হয়, আমরা অনেকেই বলে থাকি থিম্বল স্কেলও বলা যেতে পারে, এখানে থিম্বল স্কেল হিসেবে চিহ্নিত করা আছে। সেখানে যে স্কেল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটি স্কেল থাকবে স্লিভের উপরে, সেটাকে বলা হবে ভার্নিয়ার স্কেল। এই তিনটা স্কেল কিন্তু মাইক্রোমিটারে থাকবে। যদি ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে তাহলেই। আমি এই কথাগুলো নিয়মিত সেশনে তোমাদেরকে বুঝিয়েছিলাম, বলেছিলাম, দেখিয়েছিলাম। আশা করি তোমাদের সবকিছু মনে আছে। একটু ছোট্ট করে মনে করিয়ে দিতে চাই, মেইন স্কেলে কিন্তু ছোট্ট করে যদি আমাদের মেট্রিক সিস্টেমে মাপ থাকে তাহলে অবশ্যই মিনিমাম মাপটি থাকবে হচ্ছে 1 মিলিমিটার দৈর্ঘ্যের দাগাঙ্কন থাকবে, কিন্তু সর্বনিম্ন মাপ মেইন স্কেলে 1/2 মিলিমিটার পর্যন্ত থাকতে পারে। যদি থাকে তাহলে সেটি হতে পারে কেমন, যেমন করে চিত্রে দেখানো আছে, ঠিক 1 মিলিমিটারের মাঝামাঝি জায়গায় ওই আনুভূমিক দাগের জিরো রেখার ঠিক বিপরীত দিকে 1/2 মিলিমিটারের অর্ধেক দাগটি চিহ্নিত থাকতে পারে। অধিকাংশ জায়গায় এরকম থাকে, কখনো কখনো কোনো ইনস্ট্রুমেন্টের 1 মিলিমিটার মাঝে ছোট্ট করে একটি আবার দাগ থাকতে পারে, এবং সেটা অপ্রত্যাশিত কিছু না এবং দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এরকম থাকবে বা থাকা যেতে পারে বা থাকতে পারে। এ হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই মাইক্রোমিটার আমরা আলোচনা করেছিলাম একটি স্ক্রুর উপর দিয়ে চলাফেরা করে, এবং এর নীতিটা নিয়ে যখন আলোচনা করি তখন এই কথাগুলো বলেছিলাম। তাই ডান পাশে যে র্যাচেট আছে, থিম্বল আছে, যেটাকে আমরা ঘুরিয়ে এই স্পিন্ডেলটাকে সামনে পিছনে আগাই এবং পিছাই, সেখানে যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা হচ্ছে রাইট হ্যান্ড থ্রেডে চলে। তাই আমরা যখন ওটাকে সামনের দিকে স্পিন্ডেলটাকে আগাবো, তখন আমরা যখন ঘুরাবো তখন কিন্তু আমরা সেটাকে ডান দিকে ঘুরাবো, তাই তো? মনে করি আমরা সবসময় ডান দিকে ঘুরে ওটাকে স্পিন্ডেলটাকে আগাতে চাই। তাই এর উপরে যে থিম্বল স্কেল বা সার্কুলার স্কেল যেটাকে বলবো, সেটাকে কিন্তু যখন ডান দিকে ঘুরাবো তখন যে দাগাঙ্কনগুলো আছে তোমরা খেয়াল করে দেখো, এখানে যে জিরো চিহ্নিত আছে, এটা যদি 50 ভাগে বিভক্ত থাকে, স্বাভাবিকভাবে 50 ভাগে বিভক্ত থাকে, তাই আমি বলে নিচ্ছি। তাই এখানে জিরো যে দাগটি সেটাকে কিন্তু প্রকারান্তরে মনে করতে হবে 1 2 3 4 5 45 49 করে, ঠিক এই একই জায়গায় কিন্তু আবার 50 স্কেলটিও বা ডিজিটটাও ওখানে আসে বলে মনে করে নিতে হবে। কারণ দেখো 45-এর পরে 46 47 48 49, এখানে 50 হয়ে গেছে, তাই ওই জায়গায় 0 এবং 50 একই জায়গায় মিলবে। এই কথাটি কিন্তু মনে রাখতে হবে, তা না হলে বিভ্রান্ত হয়ে যাবে যে আমরা যখন ঘুরাচ্ছি তখন কোন দিকে আসে, ডিজিট কি উপরের দিকে বড়টা না নিচের দিকে বড়টা, এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় হারিয়ে ফেলি, ভুলে যাই। এটা কিন্তু শিক্ষার্থীরা গন্ডগোল করে ফেলে। তাই আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যে যখন ঘুরাবো তখন সবসময় ডান দিকে ঘুরাবো, এটা ঘুরানোর প্রয়োজন পড়ে তাই, এবং সবসময় নিচ থেকে উপরের দিকে উঠবে এবং নিচ থেকে ডিজিটগুলো উঠবে, এই কথাটি মনে রাখবে। ওকে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এই জিনিসগুলো সব পুরনো আলোচনা। 3টি মাপের কথা এখানে বলা হয়েছে, কারণ কি 3টি স্কেল। দেখো তো প্রথম দিকে কি বলেছি, প্রথম দিকে বলেছি হচ্ছে যে মেইন স্কেল যেখানে আছে
সেখানে আসে হচ্ছে যে রেফারেন্স লাইন, যেটা আমরা বললাম সেই জায়গাটায় বলেছিলাম এরকম যে 1 মিলিমিটারের দাগ থাকবে এবং তার মাঝ বরাবর 0.5 মিলিমিটারের দূরত্ব নির্দেশ করার দাগ থাকবে। এখানে দেখো ঠিক মাঝে দাগ আছে। আর বলেছিলাম থিম্বলের পূর্ণ এক ঘূর্ণনে 0.5 মিলিমিটার অতিক্রম করবে, কারণ স্ক্রুর ওইটা হচ্ছে নীতি, এবং সেটা যদি 50 ভাগে বিভক্ত থাকে তাহলে থিম্বল স্কেল বা সার্কুলার স্কেলের এক ভাগের মান হবে 0.5 ভাগ 50 সমান সমান 0.01 মিলিমিটার। তাহলে এই যে থিম্বল স্কেল বা সার্কুলার স্কেলের এক ভাগের মান হবে 0.01 মিলিমিটার। এগুলো আমরা সব জানি এবং বুঝি। এইবার যদি ভার্নিয়ার স্কেলের কথায় চলে আসি, সেটা হবে এরকম: স্লিভের উপরে থিম্বল স্কেলের সাথে সমন্বয় করে ভার্নিয়ার স্কেলের দাগাঙ্কন থাকবে এবং মাইক্রোমিটারকে 0.001 মিলিমিটার ক্ষুদ্র মাপে মাপাঙ্কন করা যেতে পারে। এটাই হবে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার। কেমন করে হবে? কারণ কি, যে এখানে যে 0.01 মিলিমিটার মাপা যেতে পারে, তার সঙ্গে এটাকে আবার এই 10 ভাগে ভাগ করা আছে এবং সেটা এর সঙ্গে মিল করে যে জায়গাটা মিলবে তাকে আমরা যে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স যেখানে পড়েছিলাম তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি অবস্থাটা হয়, এই অবস্থাটি কিন্তু চলে আসবে। আমরা এই আলোচনাটি নতুন করে আর করতে চাচ্ছি না, তোমরা এগুলো সব বোঝো এবং জানো বলে আমরা মনে করে নিচ্ছি। তাহলে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে 0.001 মিলিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সবই তোমাদের জানা। আমরা এখন চলে যেতে চাই এর মাপটি যখন আমরা হিসাব করব তখন আমরা কিভাবে ইকুয়েশনটি তৈরি করব বা লিখব বা বুঝতে পারবো। মোট পরিমাপ সমান সমান, এটাও কিন্তু পুরনো কথা, অতিক্রান্ত পূর্ণ মিলিমিটার। দেখো পূর্ণ মিলিমিটার, এই যে 1 মিলিমিটার করে আগাচ্ছে, 1 মিলিমিটার করে আগাচ্ছে, 1 মিলিমিটার আগাচ্ছে, কিন্তু মাঝখানে কিন্তু হাফ মিলিমিটার ঘরগুলো আছে। সর্বশেষে যে দেখো এই পূর্ণ 1 মিলিমিটার অতিক্রম করেছে, হাফ মিলিমিটার অতিক্রম করেছে, এইখানে যে আর হাফ মিলিমিটারটাকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ পূর্ণ মিলিমিটারটা এখন আসেনি। তাই বলা হচ্ছে অতিক্রান্ত পূর্ণ মিলিমিটার ভাগ সংখ্যা গুণ 1 মিলিমিটার। পেলাম একটা মাপ। তারপরে যোগ 0.5 মিলিমিটার যদি থাকে, অর্থাৎ 0.5 মিলিমিটার যদি অতিক্রম করে থাকে তাহলে তাই, যদি না করে থাকে তাহলে এটা লিখবো না। এখানে কিন্তু এই যে এখানে যত 1 মিলিমিটার অতিক্রম করেছে কতগুলো আমরা গুণ করব, যোগ এইখানে একটা অতিক্রম করেছে হাফ মিলিমিটার, তাই এটাকে যোগ করব। আর একটা অতিক্রম করেনি, সেখানকার জন্য এই থিম্বল স্কেল আসবে, ভার্নিয়ার স্কেল আসবে ইত্যাদিগুলো। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। যোগ অতিক্রম করতে যাচ্ছে থিম্বল স্কেলের ভাগ সংখ্যা। দেখো তো এই যে রেফারেন্স লাইন বা 00 লাইনের সঙ্গে সরাসরি মিলবে, ভালো কথা। যদি না মেলে তাহলে কিন্তু অবশ্যই হিসাব নিতে হবে অতিক্রম করতে যাচ্ছে থিম্বল স্কেলের কত পরিমাণ দাগ সংখ্যা। দেখো তো কত পরিমাণ দাগ এইটা অতিক্রম করতে যাচ্ছে, কত, এইটা হচ্ছে 25, 26, 27, 28, 28 নম্বর দাগ অতিক্রম করতে যাচ্ছে। তাহলে এইটাকে গ্রহণ করতে হবে এবং তাকে গুণ দিতে হবে কত, এর এক ঘরের মান কত, 0.01 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার, থিম্বল স্কেলের যে কোনো ভাগ রেখার সাথে অধিকতর বরাবর মিলেছে এমন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা গুণ 0.001 মিলিমিটার বা লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার। সেটা আমরা এখান থেকে একটু দেখে নিব, আমি এই জায়গাটা সময় নষ্ট করতে চাচ্ছি না। আশা করি তোমরা সব জিনিসগুলোই ভালো করে বুঝতে পেরেছো এবং মোট পরিমাপের হিসাবটিও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কারণ এটি পুরনো আলোচনা। চলে যেতে চাই একটি সমস্যা নিয়ে আলোচনা করতে। এই সমস্যাটা দুইভাবে তোমরা দেখবে, কি করে মাপটি হিসাব করতে হয় সেটা, এবং বিপরীতভাবে যদি এরকম একটি মাপ থাকে কি করে আমরা সেটাকে ইনস্ট্রুমেন্টে দেখাতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি প্রবলেমটা কি বলেছে। একটি 25 থেকে 50 মিলিমিটার মাপ সীমার, মাইক্রোমিটারের সীমাটাই বলে দিছে কি 25 থেকে 50 মিলিমিটার। অর্থাৎ এই যে মাইক্রোমিটারটি আমরা নিব এবং তার মধ্যে যে বস্তুটাকে নিয়ে মাপ দিব, আমরা কিন্তু প্রথম থেকেই বুঝবো যে এর কিন্তু 25 মিলিমিটার অলরেডি আগে থেকে আসে। যে মাপটি পাবো সেটা হচ্ছে 25-এর বেশি, এটা কিন্তু আগে থেকে আমাকে মাথায় ধরে নিতে হবে। অর্থাৎ যতটুকু আমরা মাপ পাবো তার আগে মনে করে নিতে হবে 25 আমার হাতে আসে যোগ এত। আশা করি তোমরা বুঝে নিতে পেরেছো। ওকে ফাইন। তাহলে এরকম একটা আউটসাইড মাইক্রোমিটার আমরা মনে করি আসে, তার মাপ পাওয়া গেল বা মাপ আমরা নিতে চাই, এর সাহায্যে 37.374 মিলিমিটার মাপ গ্রহণ আমরা করতে চাই, তার হিসাবটা আমাকে করতে বলেছে এবং উক্ত মাপকে চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। আশা করি আমরা সমস্যাটি বুঝতে পেরেছি। আমরা এখন সমাধানে যেতে চাই। সমাধানটি এরকম, আমরা এর হিসাবটি আগে করে ফেলতে চাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাবটির দিকে তাকাই। 37.374। ওকে, আমরা একটা টেবিল তৈরি করে নিলাম। কতগুলো স্কেল আছে? 3 ধরনের স্কেল আছে, তাই তো? একটা